আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করি। আপনারা হয়তোবা অনেকেই অনেক ইউটিউবারের মুখ থেকে শুনেন যে বর্তমানে ফেসবুক গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। এখন থেকে সবাই নাকি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। এই কথাগুলো হয়তোবা আপনারা অনেকেই অনেক ইউটিউবারের মুখ থেকে শুনতে পান, আর এইগুলো শুনে আপনারাও পাগল হয়ে গেছেন যে এখন আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। আগে একটা শর্ত ছিল, এখন কোনো শর্ত নাই। এখন হয়তোবা মনিটাইজেশন পেতে সহজ হয়ে গেছে। এইটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় একটা ভুল ধারণা। কারণ এখন সহজ হয় নাই, বরঞ্চ এখন মনিটাইজেশন পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। আগে একটা শর্ত ছিল যে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা লাস্ট 2 মাসের ভিতরে করতে হবে। তো ওইটা কিন্তু কোনো ব্যাপার ছিল না। একটা ভিডিও ভাইরাল হলেই ওইখান থেকে 60,000 মিনিটের উপরে ওয়াচ টাইম চলে আসতো, আর 5,000 ফলোয়ার্স তো কোনো ব্যাপারই না। কিন্তু বর্তমানে তারা এমন একটা নিয়ম দিছে, মানে তারা কয়েকটা নিয়ম করছে যে আপনাকে প্রতিদিন অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, আপনার নিজের কন্টেন্ট। প্রতিদিন একটা রিলস এবং একটা টেক্সট, একটা ফটো আপলোড করতে হবে, এবং সপ্তাহে 2 থেকে 3টা লং ভিডিও আপলোড করতে হবে। সব কিছুই আপনার নিজের অরিজিনাল হতে হবে। এইভাবে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে, কন্টিনিউ পেজের মধ্যে আপনাকে কাজ করে যেতে হবে। এইভাবে কাজ করতে করতে একটা পর্যায়ে যখন ফেসবুকের চোখে আপনার পেজটা পড়বে, তারা যখন মনে করবে যে আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য, তখন তারা আপনাকে ইনভাইট করবে, আর সেই ইনভাইটের মাধ্যমেই আপনি মনিটাইজেশন পাবেন। এখন দেখা যাচ্ছে অনেকের পেজেই 2 লাখ 3 লাখ ফলোয়ার্স, তাদের ভিডিওতে ভালো এঙ্গেজমেন্ট, ভালো ভিউও হয়, কিন্তু এখনও তারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই। যেমন ধরেন আমার পেজে 75,000-এর উপরে ফলোয়ার্স, অথচ আমি এখন পর্যন্ত স্টার সেটআপটা পর্যন্ত পাই নাই। আমার ভিডিওতে ভালো ভিউ, ভালো এঙ্গেজমেন্টও হয় আলহামদুলিল্লাহ, কিন্তু এখন পর্যন্ত আমি কন্টেন্ট মনিটাইজেশন দূরের কথা, স্টার সেটআপটাও পাই নাই। এখন আপনারাই চিন্তা করেন যে আগে মনিটাইজেশন পাওয়া সহজ ছিল নাকি এখন সহজ? ভাই এখন অনেক কঠিন হয়ে গেছে। কারণ এখন যদি সহজ হইতো তাহলে এতদিনে আমিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতাম। আমার পেজে 75,000 ফলোয়ার্স, অথচ এখন পর্যন্ত আমি স্টার সেটআপটা পর্যন্ত পাই নাই। আশা করি এখন আপনারা বুঝতে পারছেন। তো আমার কথাগুলো বলার মূল উদ্দেশ্য ছিল যে আপনারা কোনো ইউটিউবার কথা শুই না পাগল হয়ে যায় না, যে আপনারা বইসা থাকবেন, ফেসবুকে কোনো কাজ করবেন না আর আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। ভাই ব্যাপারটা এমন না। আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, কন্টিনিউ ফটো আপলোড করতে হবে, টেক্সট আপলোড করতে হবে, কষ্ট করতে হবে। তারপর যখন ফেসবুকের চোখে আপনার পেজটা পড়বে, তখনই তারা আপনাকে ইনভাইট করবে, যদি আপনার সব কিছু ঠিক থাকে। যাই হোক, আশা করি আপনাদেরকে সব কিছু বুঝাতে পারছি। যদি বুঝে থাকেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম।